যা মুখে বলবা তাও দিব, চোখে যা চাইবা তাও দিব, দিলে যা আসবে তাও দিব। তোমার বাকি যে দিনের 5 ওয়াক্তের জিম্মাদার আমি। তোমার আজকের খাবার যা লাগবে সব দিয়ে দিব, সুস্থতার জন্য যা লাগবে সব দিয়ে দিব, তোমার দুনিয়া দিয়ে দিব, তোমার আখিরাত দিয়ে দিব, তোমার মওতের সময় কালেমা আমি পড়িয়ে দিব, তোমার কবরে আমি জান্নাতের বিছানা বিছিয়ে দিব, ময়দানে মাশরে আর আজিমের নিচে ছায়া দিয়ে দিব, হাউজে কাউসারে রাসূলের হাতে পানি পান করিয়ে দিব, আমি না বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব, জান্নাতে না আমার দিদার দিয়ে দিব। আমি বলি রব্বুল আলামিন আর কি দিবেন, একটু বলেন না আর কি দিবেন। রব বলেন যাও কথা দিলাম আমি তোমাকে এই পরিমাণ দিব, 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 এই পরিমাণ দিব। শেষ তক তুমি বলবা ব্যাস ব্যাস আমার আর লাগবে না। কথা দিলাম সামনে মওতের ঘাটিতে তুমি নিরাপদ, কবরে তুমি নিরাপদ, হাসরে তুমি নিরাপদ, ময়দানে মাহশরে তুমি নিরাপদ, মিজানে তুমি নিরাপদ, ফুলসিরাতে তুমি নিরাপদ। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিক ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ওয়া মিন আনাইল লাইল ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহার লাআল্লাকা তারদা। রব বলেন তোমাকে এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব। শেষ তক তুমি বলবো হয়েছে আর লাগবে না। রব বলেন যাও কথা দিলাম নবীদেরকে যা দিলাম তা দিমু। আমি বললাম রব্বুল আলামিন কবরে ভয় নাই, হাসরে ভয় নাই, ফুলসিরাতে ভয় নাই কেন? রব বলেন কেন ভয় হবে? যদি বাচ্চা আব্বার হাত ধরে থাকে তাহলে তো আর ভয় পায় না। দুনিয়াতে তুমি আমাকে সঙ্গে রেখেছ, কথা দিলাম আমি তোমাকে কবরে সঙ্গ দিব। এবারে তুমি আমার হয়েছ, পরে আমি তোমার। 60টা বছর আর 70 বছর আমাকে সঙ্গে রেখে দিও, কোটি কোটি বছর আমি তোমাকে সঙ্গ দিব, কোটি কোটি বছর আমার নবী তোমাকে সঙ্গ দিবে। রব্বুল আলামিন বলেন তুমি যদি দুনিয়াতে আমাকে সঙ্গে রাখো, দুনিয়াতে যদি আমার রাসূলকে সঙ্গে রাখো, কথা দিলাম তোমার মওতের সঙ্গে সঙ্গে 100 লাখ আম্বিয়া তোমার সঙ্গী, নবীরা সঙ্গী, সিদ্দিকীন সঙ্গী, শুহাদা সঙ্গী, সালেহীন সঙ্গী। কথা দিলাম আমি তোমার সাথে আছি, আমি তোমাকে আমার মাইয়ত দিব। একটা বিবি রেখে আসবা, 70,000 বিবি দিয়ে দিব। 2-4টা সন্তান রেখে আসবা, ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, কোটি কোটি বিলদান দিয়ে দিব। একটা বাড়ি রেখে আসবা, ফিহা জান্নাতুন দিয়ে দিব। হ্যাঁ কি রেখে আসবা? 2-4টা আসবাবপত্রই তো রেখে আসবা। না হয় ঢাকা শহরে 2-4টা বাড়ি তো রেখে আসবা, না হয় সিঙ্গাপুরে 2-4টা বাড়ি তো রেখে আসবা। এর বাইরে আর কি রেখে আসবা? এখানে কি দিব জানো? আল্লাহু আকবার কাবীরা। এখানে কি দিব জানো? নুজুলাম মিন গফুরির রহিম। তুমি মেহমান হবা, আমি মেজবান। 40 বছরের এক জওয়ানি আমার জন্য কুরবানি করেছো, আমার জন্য জওয়ানি কুরবানি করেছো, 70,000 দিয়ে দিব। একজনের সাথে 70,000 বছরের রাউন্ড। এখনো কি তোমার সময় হয়নি? তোমার বন্ধু তো চলে গেছে করোনায়, এখনো কি তোমার সময় হয়নি? তোমার বস চলে গেছে করোনায়, এখনো কি তোমার সময় হয়নি? যদি টাকা দিয়ে বাঁচা যেত, একটা শিল্পপতিও করোনায় মরে যেত না। যদি ক্ষমতা দিয়ে বাঁচা যেত, একটা ক্ষমতা ধরো করোনা দিয়ে মরে যেত না। যদি চিকিৎসা দিয়ে মারা যেত, একটা ডাক্তারও করোনায় মরে যেত না। ওখানে সাইনবোর্ড লাগিয়ে দিবেন, মওতের সঙ্গে সঙ্গে সাইনবোর্ড, ইন দিস এরিয়া লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই এরিয়ার ভিতরে ঢুকলে আর কোনো ভয় নাই। আর হযরত আলী রাহমাতুল্লাহ আলাইহি বলেন এটা শাহানা পেগাম, বাদশাহী পেগাম। এটা বাদশাহী পেগাম, বাদশাহী। বাদশাহ এটা দিব এটা দিব এটা বলে না, বাদশাহ বলে যাও এটা করো, কোনো টেনশন নাই। এটা বাদশাহী পেগাম। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। রব্বুল আলামিন বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ডর খাবা 40 বছর আর 60 বছর ডরহীন জীবন যাপন করবা, রব যতদিন ততদিন। واصبروا واتقوا فإن ذلك من عزم الأمور। সবরের উপরে উঠো, তাকওয়ার উপরে উঠো। রব বলেন যাও কথা দিলাম নবীদেরকে যা দিলাম তা দিমু। কারণ এটা নবীদের কাজ, সবর নবীদের কাজ, তাকওয়া নবীদের কাজ। সুবহানাল্লাহ বলেন না। এজন্য লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।
আমি বললাম রব্বুল আলামিন কবরে ভয় নাই, হাসরে ভয় নাই, ফুলসিরাতে ভয় নাই কেন? রব বলেন কেন ভয় হবে? যদি বাচ্চা আব্বার হাত ধরে থাকে তাহলে তো আর ভয় পায় না। সুবহানাল্লাহ। ভয় পায় কি? তাহলে আর ভয় পায়? বাচ্চা মার হাত ধরে আছে আর বিড়ালে ভয় পায়? রব্বুল আলামিন বলেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়াতে তুমি আমাকে সঙ্গে রেখেছো, কথা দিলাম আমি তোমাকে কবরে সঙ্গ দিব। এবারে তুমি আমার হয়েছো, পরে আমি তোমার, এবারে আমি তোমার, ওপারে তুমি আমার। বলেন এপারে আমি তোমার, ওপারে তুমি আমার। সুবহানাল্লাহ। ওপারে কার? কে? এপারে কে কার? আল্লাহ আমার। বলেন লিখেন ওপারে কে কার? সুবহানাল্লাহ। 60টা বছর আমাকে সঙ্গে নিয়ে চলিও, 60টা বছর আর 70 বছর আমাকে সঙ্গে রেখে দিও, কোটি কোটি বছর আমি তোমাকে সঙ্গ দিব। 60টা বছর আমার নবীর সুন্নত মতো চলিও, কোটি কোটি বছর আমার নবী তোমাকে সঙ্গ দিবে। উলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকীনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহীন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। রব্বুল আলামিন বলেন তুমি যদি দুনিয়াতে আমাকে সঙ্গে রাখো, দুনিয়াতে যদি আমার রাসূলকে সঙ্গে রাখো, কথা দিলাম তোমার মওতের সঙ্গে সঙ্গে 100 লাখ আম্বিয়া তোমার সঙ্গী। 100 লাখ আম্বিয়াদের জামানার সমস্ত নেককাররা তোমার সঙ্গী। কায়নাতের মানবতার ইতিহাসে যত শুহাদা সব তোমার সঙ্গী। নবীরা সঙ্গী, সিদ্দিকীন সঙ্গী, শুহাদা সঙ্গী, সালেহীন সঙ্গী। রব্বুল আলামিন বলেন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। সেদিন বুঝবা বন্ধুরা কতই না মজার। এর বিপরীতে বলেন ওয়াসাআ মুরতাফাকা। আমাকে বাদ দিয়ে, আমার রাসূল বাদ দিয়ে যাদেরকে বন্ধু বানিয়েছ, অচিরে এটার বাবা, এরা কতই না নিকৃষ্ট বন্ধু। একদিকে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। একদিকে বাবাও ছেলের থেকে পালাবে, ছেলেও বাবা থেকে পালাবে, মেয়েও মা থেকে পালাবে, ছেলেও মা থেকে পালাবে, বন্ধু বন্ধু থেকে পালাবে, ভাই ভাই থেকে পালাবে, আরেক দিক থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ গলায় জড়াবে। একদিকে মা ছেলে থেকে ভাগবে, একদিকে মা ছেলে থেকে ভাগবে, আরেকদিকে সিদ্দিক আকবর এসে বলবে আসো আমি আছি। আবার ফারুক আজম এসে বলবে আমিও আছি। ওসমান বলবে আমিও আছি। ওসমান বলবে আমিও মাজলুম, তুমিও মাজলুম। সুবহানাল্লাহ। ওসমান বলবে কোরআনের জন্য আমিও মাজলুম, তুমিও মাজলুম। হযরত আলী বলবে আমিও মাজলুম, তুমিও মাজলুম। হযরত সুমাইয়া বলবে আমিও মাজলুম, তুমিও মাজলুম। 100 লাখ সাহাবা বলবে আমরাও মাজলুম, তোমরাও মাজলুম। আসো আসো আসো, আমরা তোমাদের সাথে আছি। শুহাদায়ে বদর বলবে সাথে আছি, শুহাদায়ে উহুদ বলবে সাথে আছি, শুহাদায়ে খান্দক বলবে সাথে আছি, শুহাদায়ে ফাতে মক্কা বলবে সাথে আছি, রাসূলের জামানার শুহাদা বলবে সাথে আছি, এবার সমস্ত তাবিঈনদের শুহাদা বলবে সাথে আছি। এবার বড় পীর আব্দুল কাদের জিলানী বলবে আমিও আছি। কাসেম নানুতুবি বলবেন আমিও আছি। হোসেন আহমদ মাদানী বলবেন আমিও আছি। বেটা আমার জন্যই বড় বড় মুসিবত ঝিলিয়া, বড় মুসিবত ঝিলিয়া, আমার জন্যই মুসিবত বরদাস্ত করেছো, আমাদের জন্যই করেছো, দ্বীনের জন্য মুসিবত বরদাস্ত করেছো। মাল আম্বিয়ায়ে ওয়াস নবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। রব বলবেন সেদিন বুঝবা তোমার এই বন্ধুরা কতই না মজা। আল আখিল্লাউ বা'দুহুম ইয়াওমাইযিন লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকুন। রব্বুল আলামিন বলেন সমস্ত বন্ধু বন্ধু থেকে পালাবে, সমস্ত বন্ধু বন্ধুর দুশমন হবে। তবে হ্যাঁ, যারা নামাজি ছিলা, একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসতা, তোমরা একে অপরের সাথে গলা মিলাবা।
ওয়া হাসুনা উলাইকা রাফিকা। মান জা বিল হাসানাতে, ব্যাগে হাসানা ঢুকাও। হাসানা কি? ব্যাগে হাসানা ঢুকাও। তুমি ঢুকাবা তোমার যোগ্যতা মতে, তুমি 60 বছর ঢুকাবা, আমি দিব কোটি কোটি বছর। ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন ওয়া ইন্নাল্লাহা মাআস সাবিরিন ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। তুমি যদি মুত্তাকি হও, তুমি যদি মুহসিন হও, তুমি যদি সাবির হও, কথা দিলাম আমি তোমার সাথে আছি। আমি তোমাকে আমার মাইয়ত দিব। রব্বে কারীম, মাইয়ত কি জিনিস এটা আমাদের বুঝে আসে না। মাইয়ত কি জিনিস এটা আমরা শব্দই, আমরা হাকিকত বুঝি না। রব যেন বলেন, যাও কথা দিলাম জান্নাতে তোমাদের সাথে মুসাফা হবে। আমি বলি, রব্বুল আলামিন, মুসাফাতে আমার পেট ভরবে না। যত ডর তোমার জন্য খেয়েছি, মুসাফাতে পেট ভরবে না। রব যেন বলবেন, যাও মুআনাকাও করবো ইনশাআল্লাহ। মাইয়তরার কি তর্জমা করবেন? ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এজন্য মান জা বিল হাসানা, ব্যাগে ঢুকাও হাসানা। কি 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 হাসানা? কি ঢুকাবো? এবার হাসানার তরজমা মুফাসসিরিন বলেন, হাসানার 1 নাম্বার তরজমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসানা, হাসানার জুজে কামিল লা ইলাহা ইল্লাল্লাহ, হাসানার ফরদে কামিল লা ইলাহা ইল্লাল্লাহ, হাসানার পূর্ণাঙ্গ লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু একবার বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর কোনো নেকির সুযোগ তার জীবনে কখনো হয়নি। যেমন ধরেন, দিনের বেলা শাওয়াল মাসের 3 তারিখে রাত সকাল 10টায় লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, জীবনে আর জোহরের নামাজের আগে আগে ইন্তেকাল হয়ে গেছে, জোহরের আগে আগে ইন্তেকাল হয়ে গেছে, রোজার সুযোগ হয়নি, নামাজেরও সুযোগ হয়নি, হজেরও সুযোগ হয়নি, কিছুই করার সুযোগ হয়নি। একবার বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। মান জা বিল হাসানাতে, ওর ব্যাগে শুধু একবার ঢুকিয়েছে। কি কি ঢুকিয়েছে? কয়বার নিয়েছে? একবার। এই মানুষটার জন্য 10টা দুনিয়া বরাবর জান্নাত। মান জা বিল হাসানা, একবার নিয়ে এসেছো কালেমায়ে তয়্যিবা, ফালাহু খায়রুম মিনহা, মাটির একটা দুনিয়া ছেড়ে আসবা, হীরার 10টা দুনিয়া বরাবর জান্নাত দিব। ফালাহু খায়রুম মিনহা, ফালাহু খায়রুম মিনহা। পৃথিবীর কোনো তরজমা নাই এই শব্দ বুঝাবে, পৃথিবীর কোনো ভাষা নাই এই শব্দ বুঝাবে। ফালাহু খায়রুম মিনহা, একটা বিবি রেখে আসবা, 70,000 বিবি দিয়ে দিব। 2-4টা সন্তান রেখে আসবা, ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, কোটি কোটি বিলদান দিয়ে দিব। একটা বিবি রেখে আসবা, ওয়া হুরুন আইন দিয়ে দিব। একটা বাড়ি রেখে আসবা, ফিহা জান্নাতুন দিয়ে দিব। হ্যাঁ, কি রেখে আসবা? 2-4টা আসবাবপত্রই তো রেখে আসবা। না হয় ঢাকা শহরে 2-4টা বাড়ি তো রেখে আসবা, না হয় সিঙ্গাপুরে 2-4টা বাড়ি তো রেখে আসবা। এর বাইরে আর কি রেখে আসবা? এখানে কি দিব জানো? আল্লাহু আকবার কাবীরা। এখানে কি দিব জানো? নুজুলাম মিন গফুরির রহিম। তুমি মেহমান হবা, আমি মেজবান। তুমি গফুর রহিমের মেহমান, আমি গফুর রহিম তোমার মেজবান। ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া ফিহা মা তাদউন। যা মুখে বলবা তাও দিব, চোখে যা চাইবা তাও দিব, দিলে যা আসবে তাও দিব। ফালাহু খায়রুম মিনহা, ফালাহু খায়রুম মিনহা। 40 বছরের এক জওয়ানি আমার জন্য কুরবানি করেছো, আমার জন্য জওয়ানি কুরবানি করেছো, 70,000 দিয়ে দিব। একজনের সাথে 70,000 বছরের রাউন্ড, 70,000 বছরের জওয়ানি। সুবহানাল্লাহ। ফালাহু খায়রুম মিনহা। কি তরজমা করবেন ওলামা ইকরাম? কি তরজমা করবেন? ফালাহু খায়রুম মিনহা ওয়া হুম মিন ফাজাইন ইয়াওমাইদিন আমিনুন। রব বলেন, এখানে যদি হাসানা নিয়ে আসো, কথা দিলাম সামনে মৌতের ঘাটিতে তুমি নিরাপদ।
কবরে তুমি নিরাপদ, হাসরে তুমি নিরাপদ, ময়দানে মাহশরে তুমি নিরাপদ, মিজানে তুমি নিরাপদ, ফুলসুরাতে তুমি নিরাপদ, জান্নাতে তুমি শুধুই নিরাপদ আর নিরাপদ। নিরাপদ, তোমার ডানেও নূর, তোমার বামেও নূর, তোমার সামনেও নূর, তোমার পেছনেও নূর। নূরের মধ্যে তুমি নিরাপদ। এর বিপরীতে যদি হয়, এর বিপরীতে হাসানার বিপরীতে যদি সাইয়া ঢুকাও, হাসানার বিপরীতে যদি কি ঢুকাও, সাইয়া ঢুকাও। সাইয়ার প্রথম তরজমা কালেমাতুল কুফর, সাইয়ার প্রথম তরজমা ঈমানের বিপরীত, সাইয়ার প্রথম তরজমা ঈমানের কি কালেমার বিপরীত। সাইয়ার প্রথম তরজমা হলো যদি তুমি তোমার ব্যাগে শিরিক ঢুকাও, তোমার ব্যাগে কুফরি ঢুকাও, তোমার ব্যাগে ওয়াহদানিয়তের বিপরীত কিছু ঢুকাও, তোমার ব্যাগে রাসূলের রাসালাতের বিপরীত কিছু ঢুকাও, তোমার ব্যাগে ঈমান বিল আখিরার বিপরীত কিছু ঢুকাও, ইয়াকিন বিল আখিরার বিপরীত কিছু ঢুকাও, ফাকুব্বাত ওয়ুজুহুহুম ফিন্নার, উপর করে জাহান্নামে ফেলে দিব। শুধু তরজমাই তো শুনলেন, এছাড়া এর বিপরীত আমরা কি বলবো? আমরা তো শুধু কটা আলফাজের হাফেজ, কটা শব্দ মুখস্থ করছি, কটা শব্দ মুখস্থ করছি। ফাকুব্বাত ওয়ুজুহুম ফিন্নার, রব্বুল ঈমান ছাড়া আসবা, জাহান্নাম ছাড়া রাস্তা নাই। ঈমান ছাড়া আসবা, জাহান্নাম ছাড়া রাস্তা নাই। রিসালাত ছাড়া আসবা, জাহান্নাম ছাড়া রাস্তা নাই। মুআদাল্লাহ, নামাজ ছাড়া আসবা, জাহান্নাম ছাড়া রাস্তা নাই। কি ঢুকাবেন ব্যাগে? কি নেবেন? আবার বলেন কি? আমি বললাম রব্বুল আলামিন। এবার হাসানার 2 নম্বরটা কি? 1 নম্বর কি পাইলাম? ভুলে গেছি। তাহলে এটা ডেলি কতবার নেবেন এই ব্যাগে? ডেলি কতবার লইবেন? হ্যাঁ, একজনের অগণিত, একজন অসংখ্য, বাকিদের মুখে কথা নাই। প্রত্যেকে নিয়ত করে কতবার? আজ থেকে দিনে 100 বার, রাতে 100 বার, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন। عن أبي درداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ফরমান, কোন মানুষ যদি প্রতিদিন 100 বার কালেমায়ে তয়্যিবা পড়ে, আল্লাহ তাআলা হাশরের ময়দানে তাকে তুলবেন না, অবশ্যই তুলবেন, চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। পড়বো ইনশাআল্লাহ। কবে থেকে? ألم يأن للذين آمنوا ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله। রব্বুল আলামিন বলেন, এখনো কি তোমার সময় হয়নি? তোমার বন্ধু তো চলে গেছে করোনায়, এখনো কি তোমার সময় হয়নি? তোমার বস চলে গেছে করোনায়, এখনো কি তোমার সময় হয়নি? বুঝুন না কথা। যদি টাকা দিয়ে বাঁচা যেত, একটা শিল্পপতিও করোনায় মরে যেত না। যদি ক্ষমতা দিয়ে বাঁচা যেত, একটা ক্ষমতা ধরো করোনা দিয়ে মরে যেত না। যদি চিকিৎসা দিয়ে মারা যেত, একটা ডাক্তারও করোনায় মরে যেত না। আর করোনা যদি শুধু হাতের ছোঁয়া, আর হাতের ছোঁয়ার কারণে করোনা হইতো, একটা রিক্সালাও বাঁচত না। কি আমাকে আর আপনাকে রব বাঁচিয়ে দিলেন কেন? আমাকে আর আপনাকে রব বাঁচালেন কেন? আমার কেন করোনা হয়নি? হলেও কেন বেঁচে গেছি? আল্লাহ তাআলা নিজেই বলেন, ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলা হিন। রব্বুল আলামিন বলেন, শুধুই আমার রহমতে তুমি বেঁচে গেছো। কেন বেঁচে গেছেন বলেন? কেন? কিন্তু এবার রব বলেন, এই বাঁচা শেষ বাঁচা নয়, ওমাতান ইলাহিন, অল্প কদিনের জন্য সুযোগ দিয়েছি। ওমাতান ইলা, তাহলে এই বাঁচা শেষ বাঁচা না? করোনার পরে আরো কিছু আছে। করোনার পরে কি আছে? মরনা। করোনার পরে কি আছে? আবার বলেন, করোনার পরে কি আছে? আর যদি বলেন আপনি মরনা নাই, আপনার কালেমাও পড়তে হবে না, নামাজও পড়তে হবে। এই জন্য মান জাবিল হাসানাতে ফালাহু খায়রুম মিনহা, কমপক্ষে প্রতিদিন 200 বার ইনশাআল্লাহ বলেন। কমপক্ষে প্রতিদিন কতবার? লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? অজুও লাগবে না, গোসলও লাগবে না, মসজিদে বসতেও হবে না, অফিসে বসে বসে পারবেন, হাঁটতে হাঁটতে পারবেন, হাতও নাচাতে হবে না, ঘাড়ও ঝুলাতে হবে না। সুবহানাল্লাহ। এতটা আওয়াজও দিতে হবে না যে বাসের ছাদ উড়ে যায়, এতটা আওয়াজও দিতে হবে না। যে যেখানে আছেন, যে হালে আছেন, যে অবস্থায় আছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। যারা না তিন কাজ করে, তিন হালতে, দাঁড়ানো বসা শোয়া, দাঁড়ানো বসা শোয়া, জিকির ফিকির দোয়া। হালত কটা মোট? কি কি? দাঁড়ানো কাজ কটা? কি কি? তোমরা দাঁড়ানো বসা শোয়া, ফেসবুকে ফেসবুকে জীবনটাকে খোয়া। কি বাস্তব না বাস্তব? অথচ বুদ্ধিমান কারা? দাঁড়ানো বসা শোয়া, দাঁড়িয়ে দাঁড়িয়েও জিকির করে, বসে বসেও জিকির করে, শুয়ে শুয়েও জিকির করে, সিএনজিতে বসে বসে জিকির করে, সিএনজি চালাতে চালাতে জিকির করে, রিক্সা চালাতে চালাতে জিকির করে, প্যাসেঞ্জারও জিকির করে, ড্রাইভারও জিকির করে, সিএনজিওয়ালাও জিকির করে, প্যাসেঞ্জারও জিকির করে। কবে করব? কবে কবে? আল্লাহ ইয়া রব্বি, এটা কার কথা জানেন? আল্লাহ ইয়া রব্বি আব্দুল্লাহ মুবারক রহমাতুল্লাহ। আল্লাহ ইয়া রব্বি, পরওয়ারদিগার আলম, এখনই সময়। কখন? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো হাসানার 1 নম্বর তরজমা। হাসানার 2 নম্বর, হাসানার 2 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ বলেন না? হাসানার 2 নম্বর কি? আবার বলেন 2 নম্বর কি? গণ। এখানে কয়টা? এখানে কয়টা? এখানে কয়টা? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। কয়টা? এখানে আছে 5টা। চামড়া, গোশত, রক্ত, হাড্ডি, মজ্জা। সুবহানাল্লাহ বলেন। এখানে কয়টা? তাহলে বোঝা গেছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক একটা না থাকলেও তুমি যেমন সম্পূর্ণ মানুষ না। ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা একটা না থাকলেও তুমি সম্পূর্ণ মুসলমান না। কয়টা লাগবে? কি কি? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। এবার বন্ধু, মান সাল্লা সালাতাল ফজরে, তুমি যদি ফজরের নামাজ পড়ো, রাসূল বলেন ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। মান সাল্লা সালাতাল ফজরে, যে ফজর নামাজ পড়লো আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। রাসূল বলেন রাকাতা সালাতিল ফজরে, ফজরের নামাজের 2 রাকাত সুন্নাত, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, আপনি ফজরের নামাজের সুন্নতের দাম বললেন, ফজরের দাম কে বলবে? আল্লাহ রাসূল যেন বলেন ফজর সুন্নত আমার, এজন্য আমি নাম্বার দিয়েছি, আর ফরজ তারটা তিনি দিবেন। সুন্নতের যদি এত দাম হয়, ফজরের ফরজের দাম কত? রাসূল বলেন ফজরের ফরজটা কে পড়ে না, ফজরের নামাজ কে পড়ে না? রাসূল বলেন মুনাফিক ফজর পড়তে পারে না, মুমিন ফজর ছাড়তে পারে না। বলেন মুনাফিক ফজর পড়তে পারে না, মুমিন ফজর ছাড়তে পারে না। এই জন্য আমরা তো কসম খেয়ে বলি, আলহামদুলিল্লাহ দৃঢ়তার সাথে বলি, বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলোতেই শুধু A to Z 6 বছরের বাচ্চা থেকে 90 বছরের বুড়ো পর্যন্ত সকলেই ফজরের নামাজ জামাতে পড়ে। কি বাস্তব না বাস্তব? এই জন্য ফাহুয়া ফি
জিম্মাতিল্লাহ। এজন্যই আমাদের রব আমাদেরকে পালে। ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। এরপরে কঠিন ইবাদত আছে, কঠিন ইবাদত। আল্লাহর জিম্মাতে যে হাত দিবে আল্লাহ তার ঘাড় মটকে দিবে। হাদিসের শব্দ, একই হাদিসের শব্দ। আল্লাহর জিম্মার মধ্যে আঘাত করবে আল্লাহ তার ঘাড় মটকে দিবে। কুব্বাত উজুহুম ফিন্নার, তাদেরকে আল্লাহ উপর করে জাহান্নামে ফেলে দিবে। হাদিসের শেষ শব্দ। ঠিক আছে মাওলানা মিনহাজ, মুত্তাফাকুন আলাইহি। পড়বো ফজরের নামাজ। ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। 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 বলবেন এতবার কেন পড়িয়েছেন? ওরা খন্তি খন্তি এতবার বলে কেন? কি কি ঠিক কি খন্তি মার্কা এতবার বলে কেন? বুঝলেন না? হ্যাঁ, ওরা কতবার বলে? চেলাগালি ভাইয়ের মার্কা খন্তি মার্কা, খন্তি মার্কায় দিলে ভোট দাফন হবে দেশের লোক। খন্তি মার্কায় দিলে ভোট দাফন হবে দেশের লোক। এটা কতবার বলে? হ্যাঁ, আচ্ছা এই গ্রামের মানুষ কি জানে না অমুকের মার্কা যে এটা? এরপরে সকাল থেকে সন্ধ্যা কেন বলে? দিলে বসাবার জন্য। এই জন্য নবীরা কথা বলতেন বারবার, ওয়াইজরা কথা বলে একবার। নবীরা টার্গেট ছিল উম্মতের দিল, ওয়াইজদের টার্গেট উম্মতের কান। একবার দিলে কানে লাগে, বারবার দিলে দিলে লাগে। কি নবীরা কথা বলতেন কতবার? বক্তারা কথা বলে কতবার? কি লিগা? একবার দিলে কোথায় লাগে, আর বারবার বললে কোথায় লাগে? মান সাল্লা সালাতাল ফজরে, যে ফজরের নামাজ পড়লো, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে আল্লাহর জিম্মায় ঢুকে গেল। ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। আবার কতবার বলা উচিত? কতবার? এবার যেন আমি তর্জমা করি। ফজরের নামাজ পড়বে যারা সুখে শান্তিতে থাকবে তারা। ফজরের নামাজ পড়বে যারা মার্কা অমুক মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। ফজরের নামাজ পড়লে লোক শান্তি পাবে দেশের লোক। এক্সকিউজ মি, আফওয়ান, আমার এই আদার জন্য আমাকে মাফ করবেন, কিন্তু কি করব? আমি উম্মতের কলিজায় দিতে চাই। ফজরের নামাজে পড়বে যে আল্লাহর জিম্মায় ঢুকবে সে। আল্লাহর জিম্মায় ঢোকার অর্থ কি? আল্লাহর জিম্মায় ঢোকার অর্থ তোমার বাকি যে দিনের 5 ওয়াক্তের জিম্মাদার আমি। তোমাকে বাকি 5 ওয়াক্তের তৌফিক আমি দিয়ে দিব। 2 নম্বরের তরজমা, তোমার আজকের খাবার যা লাগবে সব দিয়ে দিব। 3 নম্বরের তরজমা, অক্সিজেন যা লাগবে সব দিয়ে দিব। 4 নম্বরের তরজমা, সুস্থতার জন্য যা লাগবে সব দিয়ে দিব। 5 নম্বরের তরজমা, তোমার দুনিয়া দিয়ে দিব, তোমার আখিরাত দিয়ে দিব। যেন এটার তরজমা, তোমার মওতের সময় কালেমা আমি পড়িয়ে দিব। যেন এটার তরজমা, তোমার কবরে আমি জান্নাতের বিছানা বিছিয়ে দিব। যেন এটার তরজমা, ময়দানে মাশরে আর সাজিমের নিচে ছায়া দিয়ে দিব। এটার তরজমা, হাউজে কাউসারে রাসূলের হাতে পানি পান করিয়ে দিব। এটার তরজমা, আমি না বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। এটার তরজমা, জান্নাতে না আমার দিদার দিয়ে দিব। কি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, কি তরজমা করবেন? কি তরজমা করবেন বলেন? ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমি বলি রব্বুল আলামিন আর কি দিবেন? একটু বলেন না, আর কি দিবেন? রব বলেন যাও, কথা দিলাম তুমি যদি 5 ওয়াক্ত পড়ো, আমার জন্য 5 ওয়াক্ত পড়ো, কথা দিলাম যাও, আমি তোমাকে এই পরিমাণ দিব, 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 এই পরিমাণ দিব। শেষ তক তুমি বলবা ব্যাস ব্যাস, আমার আর লাগবে না।
وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها ومن آناء الليل فسبح وأطراف النهار لعلك ترضى রব বলেন তোমাকে এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, শেষ তক তুমি বলবো হয়েছে, আর লাগবে না। কি পরিমাণ দিলে বলবেন আর লাগবে না, এই পরিমাণ দিবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। মজা হবে না ইনশাআল্লাহ? পড়বো ফজরের নামাজ, যারা পড়বেন না তারা হাত তুলবেন না, আমি রবকে সাক্ষী বানাবো। পড়বো, তোলেন হাত তুলেন, পড়বো ফজরের নামাজ ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল ফরমান। রব্বুল আলামিন, আমি আপনার বান্দাদের কান পর্যন্ত দিয়েছি, আপনি দিল পর্যন্ত দিয়ে দেন। আল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ আমি তো মুখে বলার দায়িত্ব, কানে দেওয়ার দায়িত্ব, দিলে দেওয়ার দায়িত্ব আপনার। ওমা আলাইনা ইল্লাল বালাগ অর্থ কি? ওমা আলাইনা ইল্লাল বালাগ অর্থ কি? আমার দায়িত্ব কানে দেওয়া, আপনার দায়িত্ব দিলে দেওয়া। আমরা তো 1 ঘন্টা বলছি, 1 ঘন্টা শুনছি, বাকিটা আপনি করে দেবেন। ফজর পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর নবী বলেন 10 বার সুবহানাল্লাহ পড়বা, 10 বার আলহামদুলিল্লাহ পড়বা, 10 বার আল্লাহু আকবার পড়বা। রাসূল বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। 10 বার কি? 10 বার কি? 10 বার কি? রাসূল বলেন এভাবে হবে 30 বার, এক নামাজে 30 বার, 5 নামাজে 150 বার। রাসূল বলেন জবানে হবে 150 বার, মিজানে উঠবে 1500 বার। আমার সময় লাগে 1 মিনিট, আপনাদের বেশি লাগবে, কারণ আপনারা ভালোবেসে বেশি পড়েন তো। কি আমরা একটু তাড়াতাড়ি পড়ি, এর লেগে কত লাগে পড়েন, চ্যালেঞ্জ করি। মোবাইল আমারটা কোথায়? ঘড়ি, ডিজিটাল ঘড়ি ধরেন, ধরেন না, তাতে করেন। মোবাইল 11টা 51, 11টা চোখ বন্ধ করে মহাব্বতের সাথে সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। কতক্ষণে শুরু করছি? এখন 52। কত কত কয় মিনিট? এবার স্লোগান তুলতে হবে, 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত, কয় মিনিটে জান্নাত? বলেন কয় মিনিটে? 1 মিনিটে জান্নাত। রাসূল বলেন ওয়াযালিকা 50 ওয়া 100 বিল লিসানে, জবানে হয়ে গেল 150 বার, আর মিজানে উঠে গেল 1500 বার। ফিল মিজানে 500 ওয়া 1000, মিজান উঠে গেল 1500 বার, একদিনে হয়ে গেল 1500 বার, এক মাসে হয়ে গেল 45,000 বার, 1 বছরে 5,40,000 বার, 20 বছরে 1,40,00,000। কয় মিনিটে? কয় মিনিটে? 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত। কয় মিনিটে? আরো জোরে, জওয়ানরা, বুড়োরা, 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত। করবো তো? কেন এই আদা করছি? ভালোবেসে। এই হারাকাত কেন করছি? ভালোবেসে, আপনাদের মহাব্বতে। করবো তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন ঘুমাবার সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার,
দাখালাল জান্নাহ। এবার রাসূল ওয়াদালিকা মিয়াতুন বিল লিসান, জবানে 100 বার, মিজানে 1000 বার। পারবো না ইনশাআল্লাহ? এরপরে আল্লাহ নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পরে আবার পড়বা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। গুফিরা লাহু খাতায়াহু, গুনাহগুলো মাফ, ওয়ালাউ কাসুরাত, যত বেশি হোক। করবো ইনশাআল্লাহ। মান জা বিল হাসানা, এই সব হলো হাসানা। এই সব কি? আল্লাহ তৌফিক দান করেন। এরপরে এক মধুর আয়াত আছে, وأمرت أن أعبد رب هذه البلدة الذي حرمها وله كل شيء وأمرت أن أكون من المسلمين وأن أتلو القرآن فمن اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فقل إنما أنا من المنذرين। রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি এদেরকে বলেন আমার রব আমাকে বলেছে আমি যেন ইবাদত করি, আমার রব আমাকে বলেছে আমি যেন মুসলিম হই, আমার রব আমাকে বলেছে আমি যেন কোরআনের তেলাওয়াত করি। এবার রব বলেন রাসূল আপনি এবার এদেরকে বলে দেন আমি এতক্ষণ যে ওয়াজগুলো করেছি ফামানি তাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, আমার এই ওয়াজগুলো যে পালন করবা নিজেরই উপকার করলে। এবার কয় ওমান দল্লা, এগুলো যে মানলা না, এগুলো যে বুঝলা না, এগুলো মতে যে চললা না, আমি তোমাকে আর কিছুই বলবো না। ফাকুল ইন্নামা আনা মিনাল মুনদিরিন, আপনি শুধু বলে দেন আমি তোমারে বলারই দায়িত্ব, আর কোনো দায়িত্ব আমার নাই। কি মজা! সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন হাবিব এতক্ষণ যে ওয়াজ করতে পারলেন, এতক্ষণ যে বলে দিয়েছেন, এবার নিজেই একটু বলেন না ফাকুলিল হামদুলিল্লাহ। এবার নিজেই বলে দেন আলহামদুলিল্লাহ। বলেন সানুরিকুম আয়াতিহি ফাতারিফুনাহা ওয়া মা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ আমাকে আপনাকে কোরআনে কারীমকে ভালোবাসার তৌফিক দিয়ে দেন, কোরআনের জন্য কিছু করার তৌফিক দিয়ে দেন, কোরআনকে ওড়না বানাবার, কোরআনকে বিছানা বানাবার, কোরআনকে চাদর বানাবার, কোরআনকে দিন বানাবার, কোরআনকে রাত বানাবার, কোরআনকে সকাল বানাবার, কোরআনকে সন্ধ্যা বানাবার তৌফিক দান। কোরআন হবে ওড়না, কোরআন হবে বিছানা, কোরআন সকালবেলা, কোরআন দুপুরবেলা, কোরআন রাত্রিবেলা, কোরআন আমার সারা বেলা। বলেন কোরআন আমার কি? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহ।